এই রাস্তাটা ছিল অনেক জটিল, যেখানে অনেক মানুষ ব্যর্থ হয়েছে। এই বিমানটাকে কমার্শিয়াল করা সম্ভব না। তো আমার স্বপ্ন হচ্ছে এই ২০ কোটি মানুষকে এই ফিলটা দেওয়া। যেখানে মানুষ মাটিতে হাঁটতে গেলে হোঁচট খায় বারবার, সেখানে আকাশ উড়ার স্বপ্ন দেখেছে মানিকগঞ্জের এই জুলহাস। কৃষকের ছেলে হয়ে আকাশে উড়বে হেসেছে অনেকেই, কিন্তু তার এই স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছেন তিনি। কিভাবে তিনি একটি প্লেন বানিয়ে সারা বাংলাদেশে ইতিহাস তৈরি করে দিলেন, সেই কথাই আজকে শুনবো তার কাছ থেকে। তার স্বপ্ন জয়ের গল্প আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। কেমন আছেন জুলহাস ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমি হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতাম, কিন্তু এক সময় আল্লাহর রহমতে আমি হাঁটতে শিখেছি। তো সেরকমভাবে আমি এই বিমান বানানোটাও শিখেছি ওই হোঁচট খেতে খেতেই। আমি সর্বপ্রথম আমার শখ হয় আমি রিমোট কন্ট্রোল প্লেন বানাবো, আকাশে উড়াবো। তো সেই শখের বশে আমি রিমোট কন্ট্রোল প্লেন বানাই, আর সেটা থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়। আর তখন আমার মনে আসে যে আমি একটা আল্ট্রালাইট প্লেন তৈরি করি আর সেটা দিয়ে আকাশে উড়বো। কিন্তু এই রাস্তাটা ছিল অনেক জটিল, যেখানে অনেক মানুষ ব্যর্থ হয়েছে, এমনকি বাংলাদেশে আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই। তো কঠিন হওয়া সত্ত্বেও আমি এটা নিয়ে চেষ্টা অনেক করেছি। দীর্ঘ ৪ বছর চেষ্টার পর আলহামদুলিল্লাহ এখন আমি এটাতে মোটামুটি সফল হয়েছি। আমার বিমানটা এখন খুব সুন্দরভাবে আকাশে উঠতে পারে। তবে এর পিছনে আমার অক্লান্ত পরিশ্রম, পরিবেশ অনুযায়ী আমার আর্থিক সমস্যাও ছিল। তো আমি এই সব ধরনের জটিলতা এবং মানুষের কটু কথা সবগুলোকে অতিক্রম করে অনেকটা সময় নিয়ে আমি এই পর্যন্ত এসেছি। এর মাঝখানে আমার অনেক বাধা ছিল, যেটা অনেকেই জানে যে সফল হইতে গেলে অনেকবারই ব্যর্থ হইতে হয়। তো আমিও এই কাজে অনেকবার ব্যর্থ হয়েছিলাম, সেগুলো হয়তো অনেকেই জানে না। তো ব্যর্থ হওয়ার পরই আমি এখন সফল। ধরতে গেলে রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা এখন পর্যন্ত আমি পাই নাই, কারণ আমার এই প্লেনটা আজ থেকে 10 মাস আগে সর্বপ্রথম আকাশে উড়ে, আর তখনই পুরো বাংলাদেশ সেটা জানে। তো এর মধ্যে আমি যদি কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাইতাম তাহলে এখনও আমার এই প্লেনটাই উড়াইতে হইতো না, আমার অন্য একটা তৈরি হয়ে যেত বা কয়েকটা তৈরি হয়ে যেত। তো যেহেতু এখনও পর্যন্ত আমি এইটা নিয়ে কাজ চালাই যেতেছি, তার মানে বুঝতে হইব যে আমার ওই রকম সরকারি পৃষ্ঠপোষকতা আমি পাই নাই। আমি যতটুকু পাইছি আমি অনেক মানুষের হেল্প পাইছি, অনেকেই টাকা পয়সা দিছে, তো সেগুলো দিয়ে আমি এটাকে ডেভেলপ করতেছি। কিন্তু আরেকটা প্লেন তৈরি করার মতো হেল্প এখন পর্যন্ত আমি কারোর থেকে পাই নাই। এক সময় আমিও লেখাপড়া করতাম, আমি অনেক ছড়া পড়েছি, অনেক কিছুই পড়েছি, কিন্তু সেগুলো এখন আমার কোনো কাজে লাগে না। তো তারপরেও কিন্তু সেগুলো আমি পড়ছি, আপনারাও পড়েন, আপনাদের ছেলে সন্তানরাও পড়ে, আপনার অন্টের বইতে হাট্টিম বাটিম ছড়াও আছে পড়ে। এগুলো কোনো কাজে লাগে না, তারপরে এগুলো মানুষ কেন পড়ে? আসলে এগুলো পড়লে যে জ্ঞানটা হবে সেই জ্ঞানটা মানুষের কাজে লাগবে। তো আমি যে কাজটা এখন করতেছি এটা থেকে শুধু জ্ঞান অর্জন হবে আর কিচ্ছু না। আমার জ্ঞান অর্জনটা হয়ে গেলে তখন মানুষ দেখবে যে এটা কি কাজে লাগে না লাগে। আসলে আমার স্বপ্ন বলতে শুধু আমার একার স্বপ্ন না, আমার স্বপ্ন হচ্ছে ২০ কোটি বাঙালি স্বপ্ন। কারণ একটা বিমানে উঠলে যেই পরিমাণে মজা লাগে এটা যে উঠতে পারে সে জানে। কমার্শিয়াল বিমানের হিসাবটা আলাদা, সেখানে